সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 5 এর যে 13 থেকে যে 18 নম্বর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। তো দেখো, এখানে বলা হয়েছে যে সমীকরণ গঠন করে সমাধান করো 13 থেকে 18, অর্থাৎ 13 থেকে যে 18 নম্বর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমাদের সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। তো চলো আমরা শুরুতে 13 নম্বর অঙ্কটি সমাধান করি। তো 13 নম্বরের অঙ্কে এখানে বলা আছে যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। অর্থাৎ কোনো একটা সংখ্যা যার দ্বিগুণ মানে তার ডাবলের সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে আমাদের যোগফল হবে 14। তো সেক্ষেত্রে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, অর্থাৎ যে সংখ্যা যার দ্বিগুণ হবে এবং তার সাথে যদি যোগ করি 6 তাহলে আমাদের হবে 14। তো সেক্ষেত্রে আমরা যেহেতু জানি না যে আসলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে, তো সেই জন্য আমরা প্রথমে ধরে নেব যে মনে করি সংখ্যাটি কত এক্স। তো এই অঙ্ক যতগুলো অঙ্ক আছে আসলে প্রত্যেকটাই আমরা একটা চলক ধরে নিব, ধরে অঙ্কগুলো সমাধান করব। তো যেহেতু দেখো, প্রথমে আমরা 13 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে লিখব যে মনে করি সংখ্যাটি কত, মনে করি সংখ্যাটি সমান হচ্ছে এক্স। তো দেখো এক্স ধরে নিলাম। তারপর প্রশ্নে বলা আছে যে সংখ্যাটির দ্বিগুণ, অর্থাৎ এই এক্স এর দ্বিগুণ হচ্ছে 2x। তো সংখ্যাটির দ্বিগুণের সাথে কত যোগ করলে 6 যোগ করলে যোগফল কত হবে 14 হবে। তো সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটির যদি দ্বিগুণ করি, দ্বিগুণের সাথে 6 যোগ করি, যোগফল হবে কত 14। তো সেক্ষেত্রে আমরা এটা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে 2x অর্থাৎ সংখ্যাটির দ্বিগুণ 2x প্লাস 6 সমান কত 14 অর্থাৎ 14। যেহেতু প্রশ্নে বলা আছে যে সংখ্যাটির দ্বিগুণ, তো সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে 2x, আর 2x এর সাথে কত যোগ করলে 6 যোগ করলে কত হবে 14 হবে, তো সমান 14। তো আমরা প্রশ্ন মতে দিয়ে একটি সমীকরণ গঠন করলাম। তারপরে আমরা সংখ্যাটির মান বের করব, অর্থাৎ এই যে এক্স যে সংখ্যাটি, সেই সংখ্যাটি আসলে কত ছিল সেটা আমরা বের করব। তো দেখো, আমরা প্রথমে সমান চিহ্ন থাকলে আমরা বা চিহ্ন দিয়ে নিব। তো সেক্ষেত্রে প্রথমে 2x সেম যা আছে তাই, তারপরে সমান চিহ্ন, এখানে 14 আছে তো 14 লিখলাম, এখানে প্লাস 6 এই পাশে গেলে, অর্থাৎ সমান চিহ্নের এই পাশের যদি কোনো সংখ্যা, বাম পাশে কোনো সংখ্যা যদি ও পাশে যায় তাহলে তার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ প্লাস থাকলে এই পাশে গিয়ে কী হবে মাইনাস হবে। তো সেক্ষেত্রে দেখো তার পরবর্তীতে যে 2x সেমভাবে রেখে দিলাম, 14 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে আমাদের হবে 8। তারপরে সমান বা এক্সের সাথে 2টা দেখো কী আছে গুণ আছে, তো সেক্ষেত্রে ও পাশে গেলে আমাদের হবে ভাগ। আমরা জানি এই পাশে কোনো সংখ্যা যদি গুণ আকারে থাকে ও পাশে গেলে কী হবে ডান পাশে, অর্থাৎ সমান চিহ্নের পরে গেলে আমাদের গুণ থাকলে ভাগ হবে। তো সেক্ষেত্রে 2 ছিল গুণ, তো এখানে ভাগ করে দিলাম। তো তারপর দেখো এক্স 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে 4, অর্থাৎ সুতরাং নির্ণয় সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাটি ছিল নির্ণয় সংখ্যাটি হবে সংখ্যা সমান এক্স সমান হচ্ছে কত 4, এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো, আমরা যদি এখন একটু প্র্যাকটিক্যাল দেখি যে 4, অর্থাৎ 4-এর যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমাদের হবে 8, আর 8-এর সাথে 6 যোগ করলে কত হয় 14 হয়। এটা কিন্তু প্রশ্নে আমাদের বলা ছিল যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল কত হবে 14 হবে। অর্থাৎ আমাদের দেখো এখানে ফলাফল কত হয়েছে 4 হয়েছে। তো 4-এর যদি ডাবল করি তাহলে আমাদের হবে 8, আর 8-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে আমাদের কিন্তু 14ই হয়। তো দেখো আমরা এই অঙ্কটি সমাধান করলাম। তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন। তো 14 নম্বর প্রশ্নে দেখো কি বলা আছে। তো 14 নম্বর প্রশ্নে এখানে বলা আছে যে কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে 11 হবে। তো আসলে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে সেটা কিন্তু আমরা জানি না। তো সেক্ষেত্রে আমরা কী করব, একটা সংখ্যা ধরে নিব। তো ধরি বা মনে করি, তো মনে করি আমরা লিখলাম যে মনে করি কত, মনে করি সংখ্যাটি সমান হচ্ছে এক্স। এখন প্রশ্ন বলা আছে যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে 11 হবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু ধরছি যে এক্স, আর এক্স থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে 11 হবে। তো সেক্ষেত্রে আমরা প্রশ্ন মতে দিয়ে লিখি যে প্রশ্ন মতে এই এক্স থেকে যদি আমরা 5 বিয়োগ করি 5 বিয়োগ করি তাহলে আমাদের সমান কত হবে 11 হবে। তো এটা প্রশ্ন মতে দিয়ে দিলাম আমরা। দেওয়ার পরে দেখো এখন সমাধান করব। এখন দেখো এক্স যেহেতু সমান চিহ্ন, তো সেক্ষেত্রে আমরা বাদ চিহ্ন দিব। তারপরে প্রথমে এক্স আছে, তারপরে সমান চিহ্ন দিলাম 11, আর এই কাছে দেখো এই পাশটা কিন্তু মাইনাসের, তো সমান চিহ্নের এটা এই পাশে আছে, তো সেক্ষেত্রে ওই পাশে গেলে আমাদের কী হবে প্লাস হবে। তো আমরা এটা কিন্তু আমাদের নিয়ম আসলে যে এই পাশে যদি মাইনাস থাকে ওই পাশে গেলে কী হবে প্লাস হবে। তো এই -5টাকে আমরা যদি এই পাশে দিই তাহলে আমাদের +5। তো তারপর দেখো এক্স সমান কত
11 আর 5 যোগ করলে হবে 16। অর্থাৎ সুতরাং নির্ণয় সংখ্যা নির্ণয় সংখ্যা নির্ণয় সংখ্যা সংখ্যা x সমান কত 16। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 14 নম্বর প্রশ্ন। এখন প্রশ্নে কিন্তু বলা ছিল যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে 11। যেহেতু আমরা সংখ্যাটি ধরেছিলাম কত, দেখো সংখ্যাটি ধরেছিলাম কত x, আর x এর মান ভেঙেছি কত 16। তো 16 থেকে যদি আমরা 5 বিয়োগ করলে আমাদের কিন্তু কত হয়, 5 বিয়োগ করলে 11 হয়। তো দেখো আমরা বের করলাম সংখ্যাটি এভাবে। তো তোমরা এই প্রত্যেকটা অঙ্ক আসলে এখানে চলো উঠিয়ে ধরে বের করা যায় অঙ্কগুলোর মান। আমরা এখন সমাধান করবো হচ্ছে যে 15 নম্বর যে প্রশ্ন বলছে কোনো সংখ্যার 7 গুণ সমান কত হবে 21 হবে। অর্থাৎ কোনো একটা সংখ্যা যার 7 গুণ করলে আমাদের কত হবে 21 হবে। তো এখন কোন সংখ্যার 7 গুণ সমান 21 সেটা কিন্তু আমরা জানি না। তো সেক্ষেত্রে আমরা একটা সংখ্যা ধরে নেব কত x। তো দেখো এখন আমরা সমাধান করব 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা 15 নম্বর অঙ্কটা। তো প্রথমে মনে করি লিখলাম, মনে করি মনে করি মনে করি সংখ্যাটি কত, সংখ্যাটি সমান হচ্ছে x। এখন প্রশ্নপত্রে দিয়ে একটু লিখতে পারি সমীকরণ গঠন করে যে প্রশ্নপত্রে এই সংখ্যাটি 7 গুণ সমান x 21, 7 গুণ সমান 21 প্রশ্ন বলা আছে। তো x এর 7 গুণ যদি আমরা করি তাহলে আমাদের হবে 7x আর সমান কত 21 প্রশ্ন। হ্যাঁ, পরবর্তী বা x এর সাথে 7 যেহেতু গুণ আছে ও পাশে গেলে আমাদের কী হবে, ভাগ হবে। 21কে আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে 3। তো 21কে 7 দ্বারা ভাগ করলে হবে 3। তো সুতরাং নির্ণয় সংখ্যা x সমান কত 3 অ্যান্সার। তো দেখো এখন আমরা যদি ব্যাখ্যাটাই দেখি, বলা আছে কোন সংখ্যা 7 গুণ সমান 21 হবে। তো আমরা বের করলাম কত 3। এখন 3 7 গুণ কত, 3 সপ্তাহ কত, বের করেছি কত 3, আর 3 7 গুণ কত, 3 সপ্তাহ কত 21। তো আমরা দেখো সমীকরণ গঠন করে খুব সহজেই কিন্তু 15 নম্বর অঙ্কটি সমাধান করলাম। তো এখন আমরা সমাধান করবো হচ্ছে 16 নম্বর যে অঙ্কটি। তো 16 নম্বর অঙ্কে কি বলা আছে দেখো, যে এখানে বলা আছে যে কোনো সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল কত হবে 23 হবে। অর্থাৎ কোনো একটা সংখ্যা যার 4 গুণ এবং তার সাথে আবার 3 যোগ করি, যোগ করলে কত হবে 23 হবে। তো সেক্ষেত্রে আমরা একটা সংখ্যা ধরে নেব কত x। 16 নম্বর যে মনে করি সংখ্যাটি কত, সংখ্যাটি সমান হচ্ছে x। এখন প্রশ্ন বলা আছে যে সেই সংখ্যার কত 4 গুণ, 4 গুণের সাথে আবার কত যোগ করতে হবে 3 যোগ করলে কত হবে 23 হবে। তো সেক্ষেত্রে আমরা প্রশ্নমতে দিয়ে লিখতে পারি যে প্রশ্নমতে x এর 4 গুণ হচ্ছে 4x, আর 4x এর সাথে কত যোগ করলে 3 যোগ করলে সমান কত হবে, প্রশ্ন বলা আছে যে 23 হবে। তো সেক্ষেত্রে সমান দিয়ে 23 দিলাম। একটা সমীকরণ গঠন করলাম। এখন অঙ্কটি সমাধান করব। প্রথমে 4x সেমভাবে রেখে দিব যা আছে তাই, তারপরে সমান চিহ্ন 23। এই সমান চিহ্নের আগে একটা সংখ্যা ছিল +3, তো ওই পাশে যদি দিয়ে দিই অর্থাৎ সমান চিহ্নের পরে দিই তাহলে আমাদের +3 হয়ে যাবে -3। তো তারপর দেখো যে 4x সেমভাবে রেখে দিলাম, 23 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে আমাদের হবে 20। তারপর দেখো x এর সাথে 4টা আছে গুণ, তো পাশে গেলে কী হবে ভাগ। তো 20কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে কত 5। তো দেখো সুতরাং নির্ণয় সংখ্যা x সমান কত 5। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমরা যদি একটু প্র্যাকটিক্যাল চিন্তা করি তাহলে দেখো 5 আর 5 যদি 4 গুণ করি তাহলে 4 5 কত 20। এখানে বলা আছে 4 গুণ, 4 গুণ যদি আমরা 5 যদি 4 গুণ করি আমাদের হবে 20, আর এই 20-এর সাথে যদি 3 যোগ করি তাহলে আমাদের হবে কত 23। তো দেখো এটাই আসলে অঙ্ক সমাধান। তো তোমরা প্রত্যেকটা অঙ্কই কিন্তু আসলে এরকমভাবে করতে পারবে। এই যে 13 থেকে যে 18 নম্বর যে অঙ্কগুলো আছে এভাবে সমাধান করা যাবে। তো এখন আমরা সমাধান করব হচ্ছে আমাদের পরবর্তী যে অঙ্কটি, সেটি হচ্ছে 17 নম্বর অঙ্ক। তো 17 নম্বর অঙ্কে দেখো বলা আছে যে একটি কলমের দাম যত টাকা, অর্থাৎ একটা কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো কত 10 টাকা। খেয়াল করো কলমটির দাম কত টাকা, তাহলে একটা কলমের দাম যত টাকা অর্থাৎ তা থেকে যদি 2 টাকা কম হয় তাহলে কত 10 টাকা। দেখো আমরা যদি বেসিক্যালি চিন্তা করি, যদি একটা কলমের দাম 12 টাকা হয় আর 12 টাকা যদি 2 টাকা কম হয় তাহলে 10 টাকা হবে। ঠিক আছে, এখন বলছো কলমটির দাম কত। এখন কলমটির দাম তো আমরা কত আমরা জানি না। তো সেক্ষেত্রে দেখো আমরা 17 নম্বর অঙ্কটির সমীকরণ গঠন করি। তো দেখো 17 নম্বর ধরি বা মনে করি কলমটির দাম কত x টাকা আমরা ধরে নেব, সমীকরণ গঠন করব। মনে করি কলমটির দাম সমান কত x টাকা।
এক্স টাকা। এখন প্রশ্ন মতে দিলে কি, যে প্রশ্ন মতে প্রশ্ন বলছিল যে যত টাকা কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম হলে কত টাকা হবে, 10 কত হবে, 10 টাকা হবে। তো সেক্ষেত্রে এক্স থেকে যদি আমরা 2 টাকা মাইনাস করি সমান কত, 10 হবে। তো পরবর্তীতে দেখো এক্স সেম যা আছে তাই, সমান চিহ্ন, এপাশে 10, এপাশে -2, ওপাশে গেলে কী হবে +2। তাহলে পরবর্তীতে বা এক্স সমান কত, 12। দেখো 12 থেকে যদি 2 টাকা বাদ দিই তাহলে আমাদের কত টাকা হবে, 10 টাকা হবে। প্রশ্ন সেটাই বলেছিল, তো সেক্ষেত্রে আমরা সমাধান করলাম। তো সুতরাং নির্ণয় কলমের দাম এক্স সমান কত, 12 টাকা। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমাদের 17 নং প্রশ্নের সমাধান। তোমার পরবর্তী যে 18 নম্বর যে অঙ্কটি, সেই অঙ্কটি আমরা এখন সমাধান করব। তো এখানে বলা আছে যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে, কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। অর্থাৎ কণিকার কাছে যদি 2টা থাকে আর মনিকার কাছে আছে কটা, 8টা, 4 গুণ, সাপোজ আমি ধরলাম। তো এখানে বলা আছে যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনের একত্রে 25টি চকলেট আছে। কণিকার কাছে কতগুলো চকলেট ছিল? এখন কণিকার কাছে কতগুলো চকলেট ছিল তো সেটা আমরা জানি না। তো সেক্ষেত্রে আমরা এক কণিকার চকলেটটি ধরে নেব যে এক্সটি ছিল। অর্থাৎ মনে করি কণিকার কাছে চকলেট আছে এক্সটি। মনে করি কণিকার চকলেট আছে সমান হচ্ছে এক্সটি। এখন মনিকার, সুতরাং মনিকার কাছে আছে মনিকার চকলেট আছে সমান হচ্ছে 7। মনিকার কাছে আছে কত গুণ, 4 গুণ। অর্থাৎ কণিকার কাছে যা আছে মনিকার কাছে আছে তার 4 গুণ। 4 গুণ এক্সের 4 গুণ হলে আমাদের কী হবে, 4x, ঠিক আছে। এখন দুইজনের যে চকলেট আছে তা হচ্ছে একত্রে কতটি, 25টি। তাহলে প্রশ্ন মতে দিয়ে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে এক্স, এটা হচ্ছে কণিকার চকলেট, এক্স প্লাস, আর এটা হচ্ছে মনিকার চকলেট 4x সমান কতটি, 25টি। এটা প্রশ্নে কিন্তু বলা ছিল যে দুইজনের যোগফল। তো আমরা দুজনের চকলেটের সংখ্যা যোগ করে দিলাম, যোগ করে দিলে কতটি হবে, 25টি হবে। এটা প্রশ্ন বলা ছিল, তো দিলাম। তারপর দেখো এখানে 4x আর একটা x যদি যোগ করি আমাদের হবে 5x। তাহলে সমান কত, 25। পরবর্তীতে এক্সের সাথে 5 কি আছে, গুণ আছে, তো ও পাশে গেলে কী হবে, ভাগ হবে। তো 25কে 5 দ্বারা ভাগ করলে হবে আমাদের কত, x সমান কত, 5টি। 25কে 5 দ্বারা ভাগ করলে কত, 5। তো দেখো এখন কিন্তু এই x সমান 5, তার মানে কণিকার কাছে চকলেট ছিল কতটি, 5টি। তো আমরা লিখবো, দেখো কোশ্চেন বলা ছিল যে কণিকার কাছে কত, কণিকার কাছে চকলেট ছিল 5টি। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।